এর ভিতরে নিজ দেশের বৈধ মুদ্রা অচল। হ্যাঁ, বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমনটি অভিযোগ উঠেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেশ কয়েকটি বাজারকে ঘিরে। অভিযোগ উঠেছে কয়েকটি বাজারে যেখানে 1 টাকার এবং 2 টাকার কয়েন ক্রেতা এবং বিক্রেতারা কেউই নিতে চান না। দর্শক, চ্যানেল এস ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি লুৎফর অরেঞ্জ এই বিষয়টি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের বাজারে কোনো কাস্টমার 1 টাকা 2 টাকা কয়েন নিতে চায় না, কোম্পানির লোকেরা এগুলো নিতে চায় না। এই দেখেন আমাদের অনেকগুলো জমে গেছে, এগুলো আমরা কি করবো তাকে এখন? আমাকে বাজারে 1 টাকা 2 টাকার কয়েন নেয় না। এক সময় আমাকে ওই যে সদায় 2 একটা কম করে জায়গা আমাকে ঠকা হয়। ফতেপুর বাজারে 1 টাকা 2 টাকার কয়েন কোনো কাস্টমার নিতে চায় না। বাজারে 1 টাকা 2 টাকার কয়েন কাস্টমারও নেয় না বা আমরাও নিতে পারি না। 1 টাকা 2 টাকার কয়েন কম চললে দোকানে গেলে একটা লজেন দিয়ে 1 টাকার বদলে। আপনি কি নেন? আমি নেই না, আমিও নেই না। কাঁচামাল 1 টাকা 2 টাকা কল চলেই না। কাস্টমার নেয় না? কাস্টমারও নেয় না, কাস্টমার নেয় না, আমিও নেই না। এই বাজারের নাম কি? আছে মামতুর। আপনাদের এই বাজারে কি 1 টাকার বা 2 টাকার কয়েন এগুলো কি চলে? আমাদের এখানে চলে না। চকলেট দিলে পরা মনে করেন যে এই ঝগড়াঝাটি করতে চায়, কোম্পানি আসে, কোম্পানির দিলে কয় পয়রা জায়গা, নানান সমস্যা, আমাদের ভোগান্তি হয়ে আছে। আপনি তো এই ফতেপুর বাজার কমিটির সভাপতি। জি। আপনাদের এই বাজারে 1 টাকা এবং 2 টাকার কয়েন ক্রেতা এবং বিক্রেতা কেউই নিতে চায় না, বিষয়টা কি আপনার জানা আছে? জি, এটা আমার মোটামুটি জানা আছে। আমরা এটা বাজারে কমিটিরা বসে মিটিং করছিলাম, মিটিং এ ওটা আলাপ আলোচনা হয়েছে। তো এটা বিগত অনেক দিন যাবত কোনো ক্রেতা বিক্রেতা বা কোনো দোকানদার এই টাকাগুলো 1 টাকা বা 2 টাকার কয়েন নিলে নিচ্ছে না। ফলে এটা নিয়ে একটা সমস্যা হয়ে গেছে, কারণ এটা সরকারও ব্যান করে নাই। তো সরকার ব্যান যদি না করে থাকে তাহলে এই টাকাটা চলবে না কেন, আমাদেরকে প্রশ্ন। তো যা হোক, আমরা পরবর্তী মিটিং এ ওটা আলাপ আলোচনা করব এবং আমরা প্রত্যেক দোকানেও বলে থাকি যে আপনারা নেন না কেন? কয় না, এটা আমরা নেই না, এটা আমরা বাইরে চলে না বা কেউ নেয় না, এই জন্য আমরা নেই না। কোনো মহাজন, বড় বড় মহাজন যারা, তারাও নেয় না, কাজে আমরা এটা নিতে পারি না। তো আমরা এই টাকাগুলো এখন হয়েছে কি, যার যার বাড়িতে বা আমি মনে করি অনেক বাড়িতেই এই টাকাগুলো জমা আছে। এই টাকাগুলো এখন পোলাপানের খেলনা হয়ে গেছে, কারণ এই টাকাগুলো দিয়ে পোলাপানের বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করে। আমাদের এটা সমস্যা হয়ে গেছে। এইটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে অনুরোধ করে বলতেছি, যাতে এই ব্যাপারটা একটা সমাধান হয়, সেই ব্যাপারে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, এটাই আমাদের কথা। মির্জাপুরের কয়েকটি বাজার ঘুরে এমনই সত্য উঠে এসেছে যা কোনোভাবেই কাম্য নয়। সরকার অনুমোদিত কোনো বৈধ মুদ্রা লেনদেনে অস্বীকৃতি মুদ্রানীতির পরিপন্থী। সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন প্রত্যাশা সাধারণ মানুষের। টাঙ্গাইলের মির্জাপুর থেকে লুৎফর অরেঞ্জ, চ্যানেল এস।